আজকের কবিতা 40 পেরোনো ছেলেটা। বুড়োও নয় আবার ছোড়াও নয়, বলো তো বয়সটারই কি কয়? সন্তানের পিতা, 10 থেকে 12 বছরের সংসারী জীবন, জানে না সে আছে কেমন। নিজেকে বুড়ো ভাবতে লাগে ভয়, আবার তাহার দ্বারা ছোঁড়ামিও না হয়। দুয়ের মাঝে করি সমঝোতা, মুখে অল্প বলি রেখা, চুল হয়েছে পাকা। কি পাওয়ার ছিল কি পাওয়া হয়নি, বিরক্ত মন হিসেবে করতেও চাইনি। শৈশব, কিশোর আর যুবক বয়সের স্মৃতিগুলো সবেতেই জমেছে মোটা আস্তরণের ধুলো। মাঝে মধ্যে মন যখন সেই ধুলো ঝেড়ে ফেলতে চায়, কঠিন বাস্তবতা সামনে এসে দাঁড়ায়। অসুস্থ মা, স্ত্রী, কন্যাদের দায়িত্ব, পরিবারের প্রধান হিসেবে রয়েছে নানান কর্তব্য। কঠোর পরিশ্রমের পরে দিনের শেষে একটাই চাওয়া, মনের কথা বলার জন্য কাউকে কাছে পাওয়া। 40 পেরোনো জীবনে কর্মব্যস্ততার চাপে কাছের বন্ধুগুলো সব দূরেই থাকে। একটি রোগ চেপে ধরে মনের মধ্যে, সে হলো নস্টালজিয়া। মুক্ত হওয়ার উপায় পাই না খুঁজে, অনেক ভাবিয়া। স্কুল, কলেজ, বন্ধু বান্ধব স্মৃতিগুলি ভুলতে চাইলেও কিছুতেই না ভুলি। নিজেকে যখন দেখি আয়নার সামনে দাঁড়িয়ে, সুন্দর চেহারাটা হারিয়ে গেছে ভাবি শূন্যে তাকিয়ে। তারই মাঝে নিজেকে সুন্দর রাখতে রোজ রোজ শেভ করি, কালি মাখি পাকা চুল ঢাকতে। কিশোর বয়সের উন্মাদনার উচ্ছ্বাস বারবার ঘাড়ের কাছে ফেলে দীর্ঘ নিঃশ্বাস। বয়সের অভিজ্ঞতায় আমরা পরিণত ও মার্জিত, ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজেকে রাখতে হয় সংযত। ভাবতে ভাবতে স্ত্রী সন্তানদের ভালো মন্দ, নিজের জীবনে হারিয়ে যায় ছন্দ। 40 পেরোলে মন চায় না নতুন কাউকে, চায় শুধু পুরনোকেই নতুন রূপে পেতে। এটাকে প্রেমও বলা যায় বা ভালোবাসা, পুরনোকেই নতুন ভাবে দেখার করে আশা। বাবাকে হারিয়ে মায়ের বার্ধক্যকে লাগে ভয়, ভেবে পাই না কিভাবে মায়ের ব্যাধি করব জয়। তাদের দেওয়া শিক্ষা দীক্ষা উপদেশকে সঙ্গী করে মাঝে মাঝে জল আসে দু চোখ ভরে। সেই বন্ধু বান্ধবদের আড্ডার স্মৃতি, যাদের গালাগালও দিত আত্মতৃপ্তি। মাঝে মধ্যে একা থাকতে ইচ্ছে করে নিজের জন্য, সংসারের প্রয়োজনে সেই ভাবনাও হয়ে যায় নগণ্য। ঝক্কি ঝামেলা ছেড়ে মনে হয় বেরিয়ে আসি, তখন আবার আনন্দের চাইতেও স্ত্রী সন্তানদের দেখাশোনার দায়িত্ব অনেক বেশি। তাদের স্বাচ্ছন্দ্যে রাখতে নিজের দুঃখ কষ্টগুলো হয় ঢাকতে। মনে যতই হোক মান অভিমান, জীবনের মানেই হয়ে ওঠে স্ত্রী আর সন্তান। ছেলেটা ভাবতে পারে না যাতা, দিনের শেষে হিসেব মেলাতে খুলতে হয় খাতা। সংসার হোক বা অন্যান্য ঝামেলা, সবই মেটাতে থাকে ব্যস্ত। ধীরে ধীরে সব কিছুতেই হয়েছে সে অভ্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব কর্তব্যের থাকে না কোনো অন্ত। এই ছিল 40 পেরোনো ছেলেটার গল্প। মিল খুঁজে পাবেই অল্প স্বল্প। যদি তুমি 40 পেরিয়ে থাকো, প্রতিটি লাইন মিলিয়ে দেখো, খুঁজে পাবে তুমি নিজেকে শেষ পর্যন্ত শুরু থেকে। আসলে আমরা 40 পেরিয়েছি, ভালো না থাকলেও বলতেই হবে ভালো আছি। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।